ম্যাম এই কথা কেটে কেটে আসছে, আর একটু বলো। মিস 689 ম্যাম 369 আর কি বলছেন? ওকে, সেভ দিচ্ছি। আসেন আমাদের তারপর কি বাকি আছে? তারপর বাকি আছে হচ্ছে 3% যেটা বলছিলাম যে 3 ভাগ ট্রাভার্স আমরা করে থাকি ইন অর্ডার, প্রি অর্ডার, একটা হচ্ছে পোস্ট অর্ডার। ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডারের তিনটা আলাদা। ম্যাম আওয়াজ সাউন্ড আসছে। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম এখন ক্লিয়ার। ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডারে ট্রাভার্স করার ক্ষেত্রে তিনটা আলাদা আলাদা রুল আমরা মেনটেন করি। ইন অর্ডারের ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে লেফট চাইল্ড যারা থাকে লেফট সাবট্রি ভিজিট করি, তারপর রুটে যাই, তারপর হচ্ছে রাইট চাইল্ডে ভিজিট করি। আচ্ছা, সাবট্রি আর চাইল্ড যেটা কিন্তু আলাদা। লেফট চাইল্ড আগে ভিজিট করি, প্রত্যেকটা নোডের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে এই রুলটা মেনটেন করতে হবে প্রত্যেকটা নোডের ক্ষেত্রে। যে কোনো একটা নোডকে যদি আমরা পিক করি, এখানে যদি বি কে আমরা পিক করি, সেক্ষেত্রে বি হবে কি প্যারেন্ট চাইল্ড বা রুট। বি এর লেফট হচ্ছে ডি, রাইট হচ্ছে ই। ঠিক আছে, আবার ধরেন সি কে যদি পিক করি, এটা হচ্ছে রুট, রুটের লেফটে আছে এফ, রাইটে কিছু নাই। আবার এ কে যখন পিক করবো, এ হচ্ছে রুট, এর লেফটে আছে বি, রাইটে আছে হচ্ছে সি। ট্রাভার্স করার ক্ষেত্রে ইন অর্ডারের ক্ষেত্রে আমাদের অলওয়েজ ফার্স্টে লেফট চাইল্ডকে লিখতে হবে, তারপর রুটকে লিখতে হবে বা রুটকে ট্রাভার্স করতে হবে, তারপর হচ্ছে রাইটকে ট্রাভার্স করতে হবে। এখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ যদি দেখি, ফার্স্টে এ থেকে যদি ভিজিট করা স্টার্ট করি, এ হচ্ছে আমার রুট। আমি এ কে আগে লিখতে পারবো না, আগে কোথায় যেতে হবে? এ লেফটে যেতে হবে। লেফটে কি আছে? বি। সো বিও কিন্তু একটা হচ্ছে রুট, রাইট? সো বি এরও লেফটে যেতে হবে। বি এর লেফটে আছে ডি, ডি এর তার কোনো চাইল্ড নোড নাই। সো ডি কে আমরা হচ্ছে লিখবো, ডি কে লিখলাম। তারপর ডি এর রুট কোনটা? দেখেন লেফটের পর হচ্ছে রুট, রুটে যাব। সো ট্রাভার্স করে রুটে গেলাম, বি। সো ডি এর পরে লিখবো হচ্ছে বি, রুটের পরে কি রাইট লিখতে হবে। তো বি এর রাইটে কি আছে? ই আছে। সো ই কে লিখলাম, ই। এখন আমাদের এতটুকুর কাজ শেষ, ট্রাভার্স করা, বি ডি ই শেষ। এখন আবার রিভার্সে গিয়ে এ তে যাব। এ কি? এ হচ্ছে একটা রুট। সো রুটের লেফট সাইড তো লেখা হয়ে গেছে অলরেডি, বি লিখে ফেলছি। বি যেহেতু লিখে ফেলছি, লেফটের পরে কি হবে? লেফটের পরে আছে হচ্ছে রুট। সো রুট কত? এ। আচ্ছা, আমরা হচ্ছে বি বি ই এর পরে এ লিখলাম। এরপর এখন কোথায় যাব? রাইটে যাব। সো রাইটে গেলাম, রাইটে গিয়ে দেখলাম সি তো ইটসেলফ একটা রুট। সো সি এর কোথায় যেতে হবে? ফার্স্টে লেফটে যেতে হবে। লেফটে কি আছে? এফ আছে। সো এর পরে আমরা এফ কে লিখবো, কারণ এফ এর কোনো আর চাইল্ড নাই। সো এফ লিখলাম, লেফটটা লিখলাম। লেফটের পরে কোথায় যাব? রুটে যাব। এফ এর পর আবার ট্রাভার্স করে সি তে গেলাম। সি তে গিয়ে সি লিখবো। সি এর রাইটে কোনো নোড নাই, আচ্ছা আমরা কিছু লিখবো না। সি এফ, ঠিক আছে। সো আমরা আবার দেখেন কি করব। আচ্ছা, আর তো এক্সাম্পল এখানে দেওয়া নাই, আপনারা কি বুঝতে পেরেছেন এটা? জি ম্যাম। ইন অর্ডার কি বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। তাহলে হচ্ছে আমরা প্রি অর্ডারে যাই। আচ্ছা দেখেন, ইন অর্ডার
ইন বলতে কি বোঝাচ্ছে, মাঝখানে বা মাঝখানে কোনো কিছু একটা। সো ইন অর্ডার যখন রাখবো বা আমরা প্রশ্ন চাইবো, তখন আপনার মাথায় ইজিলি মনে রাখার জন্য মনে রাখবেন ইন অর্ডার কথাটা থাকলে রুট সবসময় মাঝখানে থাকবে। ঠিক আছে, রুট মাঝখানে, লেফট সাইডে লেফট, রাইট সাইডে হচ্ছে রাইট। যখন প্রি অর্ডার কথাটা আসবে, প্রি মানে কি আগে, সো রুটটা চলে যাবে সবার আগে, রুটটা চলে গেলে সবার আগে, তারপর লেফট রাইট। আর যখন পোস্ট অর্ডার আসবে, পোস্ট মানে কি পরে, সো পোস্ট যখন আসবে রুট সরে যাবে সবার পরে, এর আগে হচ্ছে লেফট আর রাইট চাইল্ড লিখতে হবে ট্রাভার্স করে। ঠিক আছে, তো এটা হচ্ছে এগুলো মনে রাখার জন্য। আচ্ছা, প্রি অর্ডারেরটা দেখেন, ফার্স্টে আমরা রুট থেকে ভিজিট করব, রুটটাকে ফার্স্টে লিখবো, তারপর লেফটে যাব, রুটে রাইটে যাব। আমরা আবার ওই ট্রিটাতে যাই, যখন ভিজিট করা স্টার্ট করব তাহলে আমরা কি করব, ফার্স্টে যেহেতু রুট লিখতে হবে, তো ট্রাভার্সে ফার্স্টে এ লিখলাম, তারপর কি করব, আমরা লেফটে যাব, লেফটে গেলাম, লেফটে হচ্ছে বি, বি কি, বি কি আমাদের একটা রুট, রুট না, বলেন তো, বি কি আমাদের রুট না? জি ম্যাম। জি ম্যাম। তো এখন বি যেহেতু আমাদের রুট, তো রুট হিসেবে বি কে লিখবো, কারণ কি প্রি অর্ডারে আমাদেরকে আগে রুটকে লিখতে হবে। আমরা ফার্স্টে এ রুট লিখলাম, তারপর লেফটে গেলাম, লেফটে গিয়ে দেখলাম বি ও হচ্ছে ইটসেলফ একটা রুট, সো আমরা বি কে লিখলাম। এখন বি এর লেফটে যাব, কারণ কি রুট লেফট রাইট, এটা হচ্ছে আমাদের রুট। সো আমরা বি এর লেফটে গিয়ে দেখলাম ডি, ডি তো রুট না কারণ এর কোনো চাইল্ড নেই। সো আমরা হচ্ছে কি করলাম, বি এর লেফটে গিয়ে ডি পেলাম এবং ডি কে লিখলাম। কেন লিখলাম, কারণ কি রুট লিখছে বি রুট, বি এর লেফটে হচ্ছে লেফট চাইল্ড লিখলাম, তারপর হচ্ছে রাইট চাইল্ড লিখতে হবে, রাইট। সো রাইট চাইল্ড কোনটা, ই। তো আমরা কি করব, ই কে লিখলাম, এ বি ডি ই। আচ্ছা, আমরা এখানে একটু বুঝতে ভুল করেছি, সি এর লেফট চাইল্ড না, ওরা হচ্ছে দেখেন সি এর এফ কে রাইট চাইল্ড হিসেবে ধরতেছে। ঠিক আছে, আচ্ছা এটা একটু যখন এই এক্সাম্পলটা ফলো করবেন তখন ম্যাম সাইনটা তো তাই মনে হচ্ছে। জি, ম্যাম সাইনটা রাইটের দিকে ইন্ডিকেট করো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা আমি খেয়াল করি নাই। সো সি এর হচ্ছে রাইট চাইল্ড হচ্ছে এফ। আচ্ছা, আমরা ই পর্যন্ত গিয়েছিলাম, সো ই পর্যন্ত গেলাম, এখন আবার ট্রাভার্স করে কোথায় যাব, বি তে যাব, বি থেকে এ তে যাব। এ এর কিন্তু রুটের লেফট সাইডটা লেখা হয়ে গেছে, তাই না? আমাদের যেহেতু প্রি অর্ডার রুট লেফট রাইট করতে হবে, সো আমরা এ লিখছি, এর লেফট সাইডে লিখে ফেলছি। এখন আমরা রাইটে যাব, সো রাইটে গেলাম, সি, সি ইটসেলফ একটা রুট, সো আমরা কি করব, ই এর পরে সি কে লিখবো, সি কে লেখার পর লেফটে যেহেতু আর কিছু নাই, কি আছে, এফ আছে, তো আমরা রাইটটাই লিখে দিব লেফটটাকে বাদ দিয়ে। বুঝতে পারছি এটা, অর্ডারটা কি বুঝতে পেরেছি? জি ম্যাম। এখন পোস্ট অর্ডার দেখেন, পোস্ট অর্ডার কি লেফট রাইট রুট, আগে হচ্ছে আমাদের লেফটে যেতে হবে, তারপর রাইটে আসতে হবে, তারপর হচ্ছে আমরা কি করব, তারপর রুটে যাব। সেম এক্সাম্পল দিয়ে দেখি, ফার্স্টে আমরা রুটে গেলাম, রুটে গিয়ে রুটকে লিখতে পারবো না, আগে হচ্ছে লেফট লিখতে হবে, সো আমরা লেফটে গেলাম, লেফটে গিয়ে দেখলাম লেফট ইজ সেলফ রুট, এটাও লিখতে পারবো না, আবার লেফটে যাব, সো আবার লেফটে গিয়ে দেখলাম ডি এর কোনো চাইল্ড নেই, সো আমরা ডি কে লিখলাম। ডি কে লিখার পরে কি করব, আবার রাইটে যাব, রাইটে গিয়ে দেখলাম ইও রুট না, সো ই কে লিখবো, তার মানে ডিই, ডিই লিখে ফেলছি, লেফট রাইট লিখে ফেলছি। এখন এই দুটার রুট কে লিখতে হবে, সেই দুটার রুট কত, বি, রাইট। তাহলে ডিই বি লিখলাম, লিখার পর এখন কি করব, আবার ট্রাভার্স করে এতে যাব, এতে গিয়ে এ কে লিখতে পারবো না, এ তো রুট, তো রুটের রাইটে যেতে হবে, রাইটে গেলাম,
সি তে গেলাম, সি একটা রুট, তো রুটের কোথায় যেতে হবে, লেফটে, লেফটে কিছু নাই, সো আমরা কি করবো, রাইটে যাব, রাইটে গিয়ে এফ লিখলাম, তার মানে কি ডি ই বি এফ, এফ লিখলাম, এফ লেখা শেষ, লেফট রাইট ভিজিট করা শেষ, তারপর এখন রুটে যাব, সি, সি লিখলাম, এখন সি এর রুটে যাব, আবার সি এর রুট কত, এ, আগে হচ্ছে আমরা লেফট সাইডেরটা কমপ্লিট করলাম, পরে রাইট সাইডেরটা কমপ্লিট করলাম, সবার লাস্টে এ লিখলাম। দেখেন এখানে হচ্ছে দেখেন ডি ই বি এফ সি এ, এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে, আপনারা যখন বাসায় বলেন ইন অর্ডার প্রি অর্ডার পোস্ট অর্ডার বুঝতে পেরেছেন কিনা? জি ম্যাম, বুঝতে পেরেছি। ম্যাম কথা শোনা যাচ্ছে না। কিছু নেই, ম্যাম কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। বুঝতে পারিনি এতক্ষণ যে বললাম ইন অর্ডার প্রি অর্ডার পোস্ট ম্যাম অর্ডার, কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। আমি শুনতে পারিনি। সাউন্ডটা কমে গেছে। আমি যে এতক্ষণ কথা বললাম, করার পর দেখেন ইন অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে আমাদের এই রুলটাকে মেনটেন করতে হবে, এটা একটু দেখেন কিভাবে কি মেনটেন করবো। ইন অর্ডারের ক্ষেত্রে আমাদের রুলটা কি ছিল, ফার্স্টে হচ্ছে লেফটে যাব, তারপর হচ্ছে রুটে যাব, তারপর হচ্ছে আমরা রাইটে যাব, ঠিক আছে? তো ফার্স্টে আমরা কি করব, চেক ম্যাম করব। সাউন্ড তো কিছু বোঝা যাচ্ছে না। বোঝা যায় তো এখন। আচ্ছা ম্যাম সাউন্ড ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে তো? আচ্ছা, যাদের সমস্যা হয় একটু দেখেন, আপনাদের ডিভাইসটা একটু ফিক্স করেন, নেট ঠিক আছে কিনা দেখেন। আচ্ছা দেখেন ইন অর্ডারের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করবো, লেফটে যাব, লেফট থেকে রুটে যাব, রুট থেকে আবার রাইটে যাব। সো ফার্স্টে আমরা এখানে চেক করবো যে আমার নোটটা এমটি কিনা, ঠিক আছে? তো সেটা চেক করার জন্য ইফ রুট ইকুয়াল ইকুয়াল নাল এটা দিয়ে আমরা চেক করে নেব। তারপর স্টেপ হচ্ছে আমরা মানে এন্টার যে লেফট ট্রি সেটা হচ্ছে ভিজিট করব, এটা লেফট ট্রি ভিজিট করার জন্য দেখেন যে ফাংশনটা নিয়েছিলেন ইন অর্ডার, সেই ফাংশনকে কল করে ইন অর্ডার রুট পয়েন্টের লেফট, অর্থাৎ রুট থেকে লেফটের দিকে যাব, আমরা এন্টার যে লেফট সাবটি সেটা ভিজিট করব। তারপর কি করব, কারেন্ট নোডটা ভিজিট করব। এখন কারেন্ট নোডটা কি, কারেন্ট নোড হচ্ছে আমাদের রুট নোড, ঠিক আছে? রুট নোডটা ভিজিট করবো, দ্যাটস আমরা হচ্ছে রুটের ডেটাকে প্রিন্ট করব। তারপর কোথায় যাব, তারপর হচ্ছে রাইটে যাব। ওকে দেখেন, তারপর কি করবো আমরা, তারপর হচ্ছে রুট থেকে রাইটের দিকে যাব, রাইটের যে সাবট্রিটা, রাইটের সাবট্রিটাকে ভিজিট করবো, ঠিক আছে? সিম্পল, জাস্ট আমরা রুলস অনুযায়ী কোডে লিখে দিব যে ফার্স্ট লেফট, তারপর হচ্ছে রুট, তারপর হচ্ছে আমরা রাইটে যাব। সেম ভাবে যখন আবার প্রি অর্ডারে যাব, প্রি অর্ডারে ফার্স্টে দেখবো যে আমাদের নোড আসলে এক্সিস্ট করতেছে কিনা সেটা চেক করে, তারপর আমাদের প্রি অর্ডার ক্ষেত্রে কি, ফার্স্ট হচ্ছে রুট, তারপর লেফট, তারপর হচ্ছে রাইট, এই রুল মেনটেন করে। তো ফার্স্টে হচ্ছে আমরা রুটের ডেটাটাকে হচ্ছে ড্রয়িং করবো, তারপর লেফটে ভিজিট করবো, তারপর হচ্ছে রাইটে ভিজিট করবো। সেম ভাবে পোস্ট অর্ডারও সেম, ফার্স্টে চেক করবো যে আমার নোড হচ্ছে এক্সিস্ট করতেছে কিনা, যদি এক্সিস্ট করে তখন আমরা কি করব, লেফট রাইট রুট এই অর্ডারটা মেনটেন করব।
ফার্স্টে হচ্ছে লেফটে যাব, লেফট সাবট্রি মেইনটেইন ভিজিট করবো, তারপর হচ্ছে রাইটে ভিজিট করব, দেন হচ্ছে আমরা রুট নোডটাকে প্রিন্ট করব। ঠিক আছে? জি ম্যাম। তো এখন হচ্ছে আমরা এটা প্রিন্ট করে দেখি এটার রেজাল্টটা কি হয়। সেগুলো কি আসতেছে, এরকম আসতেছে। ম্যাম অন্য কম্পাইলার ইউজ করেন। আচ্ছা দেখেন, এখন আমরা কি করবো, আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে একটা ফ্রি হচ্ছে আমরা এখানে আগে ক্রিয়েট করবো। ফ্রি ক্রিয়েট করার পর তারপর হচ্ছে সেই ফ্রি থেকে আমাদের কোডটা ইন অর্ডার, প্রি অর্ডার বা পোস্ট অর্ডারের যে হচ্ছে অর্ডারটা আছে সেটা আমাদেরকে বের করে দিবে আমাদের লজিক অনুযায়ী। তো আমরা ধরেন একটা ফ্রি বানাতে যাই যেটা রুট হচ্ছে 1, রুটের লেফট আছে হচ্ছে 2, 2 এর লেফটে আছে হচ্ছে 4, তারপর 2 এর রাইটে আছে হচ্ছে 5। তাহলে আমরা কি কি করতে হবে, 4 থেকে হচ্ছে 2 তে যেতে হবে, তার জন্য আমি -1 দিলাম। 4 এর হচ্ছে রাইট চাইল্ড নাই, 4 লেফট নোড ইটসেলফ। আচ্ছা 2 এর রাইট চাইল্ড আসলাম, 2 এর রাইট চাইল্ড হচ্ছে 5। আচ্ছা এখন হচ্ছে কি করবো, রুট নোডে যাব আমরা, 5 এর কোনো চাইল্ড দিব না, -1 -1, 1 এর রাইট চাইল্ড হচ্ছে 3। বেসিক্যালি আমি যদি ট্রিটাকে ড্র করে দেখাই আপনাদেরকে, 1, তারপর হচ্ছে 2, 3, 4, 5। আচ্ছা এই ট্রিটাকে আমরা ক্রিয়েট করলাম। এখন কি করব, আমরা হচ্ছে ভ্যালু দিলাম 3। এখন 3 তো লিফ নোড, এর কোনো চাইল্ড আমরা দিব না, -1 -1 দিলাম। ওকে, এখন দেখেন আমাদের ইন অর্ডার, এই অর্ডার আর পোস্ট অর্ডার ট্রাভার্সাল করে দিছে। ঠিক আছে, এই ট্রিটার জন্য। এটা কি বুঝতে পারছেন কিভাবে কোডটা কাজ করে? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এখন আপনাদের কাজ হচ্ছে কোড দিয়ে দিব, সব ডকুমেন্টস দিয়ে দিব, ভাষায় কোডগুলো একটু রান করে করে দেখবেন কোন লাইনটার জন্য কি ইমপ্লিমেন্ট হচ্ছে, কোন লাইনের জন্য কি কাজ হচ্ছে, এটা একটু রান করে করে দেখবেন। ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করি।
আর হচ্ছে আমি আপনাদেরকে এখন ডকুমেন্টসটা শেয়ার করে দিচ্ছি। ম্যাম আমার অ্যাটেন্ডেন্সটা ম্যাম আর হচ্ছে কারেন্ট চলে গেছিল হাফসা। ম্যাম আমিও লেট করে জয়েন করছিলাম, একটু সমস্যার কারণে বাইরে ছিলাম তো, বাসায় একটু দেরি হয়েছে।